আসসালামু আলাইকুম ব্যাক মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা হচ্ছে অনেক বেশি ভালো আছেন। ওকে, তো বেসিক্যালি ধরতে গেলে আজকে আমি 5 দিন পর, দীর্ঘ 5 দিন ধরে কিন্তু আমি কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করিনি। ওকে, তো আমি কিন্তু রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করতেছিলাম। আপনারা কিন্তু জানেন, আপনারা যারা ফলো করেন, ওকে, তারা কিন্তু জানেন যে আমি রেগুলার একটা হলো কন্টেন্ট, মানে একটা হলো ভিডিও আপলোড করি। এবং ডেলি আমি ধরতে গেলে 8 তারিখ, সামনের মাসে 8 তারিখ, মানে এই মাসের 8 তারিখ আসলে কিন্তু আমার রেগুলার 3 মাস কাজ করা হয়ে যেত। ওকে, মানে ডেলি 3 মাস ভিডিও আপলোড দেওয়া হয়ে যেত, বাট সেটা আর কি পসিবল হলো না। ওকে, রেগুলার কাজ করাটা আমি এখনও চেষ্টা করবো আর কি রেগুলার কাজ করার, বাট মানে ধরতে গেলে আমি বেসিক্যালি লাস্ট 5 দিন ধরে আমি কিন্তু কোনো ধরনের ভিডিও আপলোড করিনি। আমি চলে গেছিলাম গ্রাম বাসায়। ওকে, সেখানেও গিয়েও আমি কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম, বাট সেটা হয়ে উঠতে পারিনি। ওকে, তো কন্টেন্ট ক্রিয়েট করে উঠতে পারিনি। ওকে, এই জন্য আমি মানে ধরতে গেলে লাস্ট 5 দিন ধরে ইনঅ্যাক্টিভ ছিলাম আমার চ্যানেলে। তো আজকে আমি ফাইনালি 5 দিন পর আজকে ভিডিও আপলোড করবো। তো আজকে বেসিক্যালি আমি যে ভিডিও আপলোড করবো সেটা হচ্ছে ইউটিউব অ্যানালিটিক্সের উপরে। কারণ এই যে আমি 5 দিন ধরে ভিডিও আপলোড করিনি, আপনাদের মানে অনেকেই জানেন না যে এই যে আমি 5 দিন ধরে ভিডিও আপলোড করিনি, এতে কিন্তু ইউটিউবে অ্যানালিটিক্সে আমি একটা বড় ধরনের চেঞ্জ দেখতে পেয়েছি। ওকে, তো অ্যানালিটিক্সের চেঞ্জ বলতে কি আমার চ্যানেলের উপর একটা চেঞ্জ দেখতে পেয়েছি, ইউটিউব অ্যানালিটিক্স কীভাবে কাজ করে বা এই ধরনের কিছু। ওকে, তো আমি আপনাদের কাছে সরাসরি দেখিয়ে দিব এটা কী হচ্ছে বা আমার সাথে বা কেন হচ্ছে ওটা। ওকে, আমি চলে যাচ্ছি মানে পিসি স্ক্রিনে। ওকে, তো আপনাদেরকে আমি যদি দেখিয়ে দিই, আমি কন্টেন্টে চলে যাচ্ছি সর্বপ্রথম। ওকে, ওয়াইটি স্টুডিও আসার পর এখানে যে আমি কন্টেন্টে যাই, সেক্ষেত্রে আমার মানে ধরতে গেলে আমি যে ভিডিওগুলো এখন আপনাদেরকে দেখাবো, ভিডিওগুলো বলতে কি আমি এখন চলে যাচ্ছি ডাইরেক্ট অ্যানালিটিক্স চলে যাচ্ছি। ওকে, তো আমার যে আমি এই কয়েকদিন ধরে যে মানে লাস্ট 5 দিন ধরে যে আমি ভিডিও আপলোড করিনি চ্যানেলে, এক্ষেত্রে একটা জিনিস আমি বেশি নোটিস করেছি যে আমি যে ভিডিও আপলোড করিনি সেক্ষেত্রে আমার যে পুরাতন একটা ভিডিও ছিল সেই ভিডিওটা কিন্তু ধরতে গেলে র্যাঙ্কে চলতেছে। ওকে, তা র্যাঙ্কে বলতে কি মানে ভিউজ আসতেছে এখনও। ওকে, মিডিলে কিন্তু একবার অফ হয়ে গেছিলো, আমি যখন মানে রেগুলার কাজ করতেছিলাম তখন কিন্তু অফ হয়ে গেছিলো। আবার আমি যে 5 দিনের জন্য একটা গ্যাপ দিলাম তখনই কিন্তু মানে ধরতে গেলে আবার র্যাঙ্ক পেয়ে গেলো ভিডিওটা। এইটা বেসিক্যালি কী হচ্ছে ইউটিউব অ্যানালিটিক্সের সাথে বা ইউটিউব ইয়ার সাথে। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাস্ট 48 ঘন্টায় কিন্তু 45টা মাত্র ভিউজ হচ্ছে। ঠিক আছে, যেটা মানে নতুন ক্রিয়েটরের পক্ষে হতে গেলে এটাই বেশি। ঠিক আছে, তো এটার মধ্যে কিন্তু 31টা ভিউ এসছে আমার এই ভিডিওটা থেকে। এই ভিডিওটা কিন্তু মানে মিডিল সময় একবার ডাউন হয়ে গেছিলো। আমি একটু মানে আপনাদেরকে মানে একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করবো। ওকে, তো আমাদের এই যে দেখতে পাবেন অ্যানালিটিক্স, তো একটু লোডিং নিচ্ছে। ওকে, তো এই দেখতে পাচ্ছেন অ্যানালিটিক্স, এটা কিন্তু 31টা ভিউয়ে কিন্তু এইটা থেকে এসছে। এবার আমি যদি আপনাদেরকে এই ভিডিওটা আবার অ্যানালিটিক্সে নিয়ে যাই, ওকে, এবং আমি এটাকে সিলেক্ট করে দেখিয়ে দিই যে লাস্ট 90 দিন বা লাস্ট মানে 65 দিন, মানে লাইফ টাইম ধরতে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কবে মানে প্রথমের দিকে কিন্তু ভিউজ আসতেছিল। যখন আমি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট মানে শুরু করে দিলাম, মানে প্রথমে একটা করে ভিডিও আপলোড দিচ্ছিলাম, তখন কিন্তু আবার ভিউগুলো ডাউন হয়ে গেলো। এটা আমি বুঝতেছি না ইউটিউবে অ্যানালিটিক্স কীভাবে কাজ করতেছে বা কী। আর এটা কিন্তু ধরতে গেলে কেউ বুঝবে না যে ইউটিউব অ্যানালিটিক্স কীভাবে কাজ করতেছে। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু লাইফ টাইম রয়েছে। আমি যদি এইটা ধরতে গেলে লাস্ট 90 দিন দিই বা লাস্ট 90 দিনে থাক, ওকে, তাহলে আপনার বেটার একটু দেখতে পাবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 90 ডেজ। আর এই যে লাস্ট 90 ডেজ দেখতে পাচ্ছেন এই যে কিন্তু ভিউ আসতেছিল, প্রথমের দিকে ডাউন ছিল, ডাউন থাকতে থাকতে আবার উঠতেছিল, মানে ভিউ আসতেছিল। আসার পরে আমি যখন রেগুলার ভিডিও কাজ করার চেষ্টা করলাম, ওকে, তখন দেখতেছেন মানে ধরতে গেলে ডাউন হয়ে যাচ্ছে বা এই ধরনের কিছু। ওকে, আবার আমি যে মানে এই কয়েকদিনের জন্য অফ রাখছিলাম ভিডিও মেক করা, তখন কিন্তু আবার এটা উঠতেছিল। দেখতে পাচ্ছেন এটা মানে র্যাঙ্কটা গ্রাফটা একটু উপরের দিকে যাচ্ছে। মানে আমি যখনই ভিডিও অফ করা মানে ভিডিও আপলোড অফ করে দিলাম তখনই কিন্তু এই ভিডিওটা গ্রো পাচ্ছে। আমি এটা বুঝতেছি না যে এটা কীভাবে হচ্ছে বা কীরকম করে হচ্ছে। ঠিক আছে, ইউটিউব অ্যানালিটিক্স কীভাবে কাজ করতেছে, তো এটা ধরতে গেলে ইউটিউব অ্যানালিটিক্স কীভাবে কাজ করতেছে এটা শুধুমাত্র ইউটিউবে জানবে এবং ইউটিউবে মানে ভালো জানে বা ইউটিউবে রিকমেন্ড যখন করবে তখনই সাধারণত কোনো চ্যানেল বা সব কিছু গ্রো করবে। ওকে, তো এইটাই ছিল আজকে অনেকদিন পর ভিডিও মেক করলাম। তো আশা করছি আপনাদেরকে মানে শেয়ার করি ইউটিউব অ্যানালিটিক্স কীভাবে কাজ করে, বা কখনো ভিডিও যে শুধুমাত্র আপলোড দিয়েই চললে বা এই ধরনের কিছু করলে যে মানে চ্যানেল গ্রো করবে সেটাও কিন্তু না, বাট এটা বেটার। ওকে, মানে অধিকাংশ মানে লোকে দেখবেন যে আপনি যদি ডেলি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্সগুলো আপনাকে যদি পরিচিত হয়ে যায়, আপনারা যদি চেনে ভালো করে, সেক্ষেত্রে কিন্তু তারা দেখবে এবং এমনি আপনার চ্যানেল গ্রো করবে। ওকে, তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা ডেলি কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করুন। আমি ধরতে গেলে ডেলি মানে কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবো। যদিও আমার একটা টার্গেট ছিল মানে দীর্ঘ 1 বছর আমি টানা মানে কন্টেন্ট ক্রিয়েট করবো কোনো ধরনের ব্রেক ছাড়া, বাট এটা হলো না। আবার আমি চেষ্টা করবো, ধরতে গেলে চেষ্টা কোনো ত্রুটি রাখবো না। ওকে, তো আশা হচ্ছে আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে এবং সাবস্ক্রাইব বাটন সেখানে প্রেস করে দেয়, তারপর আসছে বেল বাটনটি অলি প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনি মানে ধরতে গেলে দীর্ঘ মানে 5 দিন পরে আবার অ্যাক্টিভ হলাম। ওকে, তো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আশা হচ্ছে আপনি বেস্ট কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। ওকে, তো বাই।